মানুষে সাফারি চলছে। মানুষে ঢুকেছি 1:45-2টোর সময়। ওয়াইল্ড লাইফ এখনও সেইভাবে কিছু দেখতে পাইনি। আপাতত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মানুষের এক সময়ের জেম ছিল মাথানগুড়ি ফরেস্ট বাংলো। এখন মাথানগুড়ি ফরেস্ট বাংলোতে থাকতে দেওয়া হয় না। এখন এটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে। মিউজিয়াম তৈরি করে দিয়েছে আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট, আসাম গভর্নমেন্টের তরফ থেকে। আমি আপাতত লোকেশনটা দেখাই। এই ছিল মাথানগুড়ি ফরেস্ট বাংলো। এটা আপার বাংলো। তলায় দেখা যাচ্ছে বেকি রিভার। ওই দেখা যাচ্ছে একটা ওয়াটার বাফেলো জল থেকে উঠছে, উঠে ওই পাশে ভুটানের দিকে যাচ্ছে। এইখানে সারাটা রাত কাটাতে পারা একটা অভাবনীয় অভিজ্ঞতা ছিল, কিন্তু সরকারি সিদ্ধান্তে এটা এখন বন্ধ হয়ে গেছে। তার ফলে এখানে আর আমরা থাকতে পারি না। এখানে যখন থাকার ব্যবস্থা ছিল তখন রাত্রির 10টা পর্যন্ত একটা জেনারেটর ব্যাকআপ দিত। রাত্রির 10টার পর হ্যারিকেন। সাংঘাতিক অভিজ্ঞতা ছিল। কি আর করা যাবে, আর পাই না সেই অভিজ্ঞতা। সারা জীবনে কোনোদিন ভুলতে পারবো না যে মাথানগুড়ি ফরেস্ট বাংলোতে থাকার, বহুবার থেকেছি, কি অভিজ্ঞতা। আর একটু দেখাই। এই যে রাস্তাটা আসছে, এই রাস্তার ওই দিকে, এখান থেকে দেখা যাচ্ছে না খুব ভালো, লোয়ার বাংলো ছিল। লোয়ার বাংলো এমন জায়গায় ছিল যেখানে হাতি এসে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতো। আর এই এখন আপার বাংলো। আর একটু কাছে যাই। এখন এইসব বসার জায়গা হয়ে গেছে, রেস্তোরাঁ হয়ে গেছে। ওই যে উপরে দোতলায় বারান্দা দেখা যাচ্ছে, ওই ব্যালকনিতে একটাও মানুষ থাকতো না, আমরা থাকতাম। আর ওই কর্নারের ঘরে যেখানে 3জন মানুষ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, ওই ঘরে রাত কাটাতাম। ওই যে ওখানে চেয়ার দেখা যাচ্ছে, লোহার চেয়ার, ভারী চেয়ার। আর কিছু বোঝানোর নেই, এখান থেকে বোঝাই যাচ্ছে ঠিক কি কাটতো সময়টা। এই আমাদের সেই সময়কার বারান্দা, এই আমাদের সেই সময়কার রুম। কোথায় সেই রুম? হায় যাগ্গে, এই ব্যালকনিতে বসে এই দৃশ্য দেখতাম। তবে সবসময়ই যে দারুণ আনন্দের সময় কাটতো এমন নয়। এমনও হয়েছে, আমাদের দেশেরই মানুষজন তো, 3টে ফ্যামিলি, 6জন অ্যাডাল্ট, 3টি বাচ্চা বা 2টি বাচ্চাকে নিয়ে এলেন। তারপরে চিৎকার কাঁওতালি এমন শুরু করলেন যে আমাদের মনে হচ্ছে মাতানগুড়ি ছেড়ে বাঁশবাড়িতে চলে যাই। এমন দিনও কেটেছে। সবটাই মধুর স্মৃতি নয়, কিন্তু ঠিক আছে, বেশিরভাগটাই মধুর। ওখানে একটা হাতি দাঁড়িয়ে আছে, আমি দেখাই। দেখা যাচ্ছে এইটা ভুটান পার্ট। এই পুরো অংশটা এটার নাম পাংবাং। মানস রয়্যাল মানস ন্যাশনাল পার্কের অন্তর্গত। এটা ভুটান রাজ্যের এলাকা। একই ফ্রেমে আমি একটা হাতি আর একটা ওয়াইল্ড বাফেলো আপাতত দেখতে পাচ্ছি।